ঠিক আছে, চলো আজকে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের আমরা করছি কি না ক্লাস নম্বর 3। কত না ক্লাস নম্বর 3। এই ক্লাস নম্বর 3তে আমরা সিস্টেম অফ ফোর্সের সম্পর্কে অনেক কিছু জিনিস আমরা কিন্তু আলোচনা করব, ডিপলি তোমাদের সাথে কিন্তু ইলাবোরেট করব। তো দেখো, অ্যাকচুয়ালি থিওরি সমেত যদি করাই তাহলে কিন্তু এমসিকিউগুলো বুঝতে অনেকটা কিন্তু অসুবিধা হয়। তাই আমি কি করেছি, কিছু এমসিকিউ নিয়ে এসেছি। এই এমসিকিউর মাধ্যমে কিন্তু থিওরিগুলো আমি তোমাদেরকে কী করাবো না কভার করাবো। ঠিক আছে, তো দেখো আজকে সর্বপ্রথম 1 নম্বর যে প্রশ্ন কি বলছে, দ্য ফোর্স হুইচ মিট অ্যাট ওয়ান পয়েন্ট। কি বলছে, ফোর্সটা মিট করছে একটা পয়েন্টে, অ্যান্ড অ্যান্ড হ্যাভ দেয়ার লাইন অফ অ্যাকশান ইন ডিফারেন্স। কিন্তু তাদের লাইন অফ অ্যাকশানটা তোমার ডিফারেন্স প্লেনে রয়েছে আর কল্ড। তখন সেটাকে আমরা কি বলবো? ডেফিনেটলি সেটাকে আমরা কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স বলবো, না নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স বলবো, নন কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স বলবো, না ইন্টারসেকশন ফোর্স বলবো? তাহলে দেখো এই যে প্রশ্নটা, এটা কিসের থেকে দিয়েছে না এটা আমাদের সিস্টেম অফ ফোর্সের কিন্তু পার্ট। তো সর্বপ্রথম আমরা জানবো সিস্টেম অফ ফোর্স জিনিসটা কি সেটা জানবো, তারপরে সিস্টেম অফ ফোর্সের যে প্রকারভেদগুলো জানবো, এক একটা করে আমরা ইলাবোরেট করব। দিলে আমি এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো কোনটা হবে, বা তোমরাই বুঝতে পারবে কি হবে অ্যান্সারটা। ঠিক আছে, তো চলো তাহলে আমরা এখানটায় শুরু করি। দেখো সর্বপ্রথম আমি যেটা বলবো সিস্টেম অফ ফোর্স, এখানটা আমি লিখে দিচ্ছি কি সিস্টেম অফ ফোর্স, সিস্টেম অফ ফোর্স। আচ্ছা, সিস্টেম অফ ফোর্স কি? দেখো সিস্টেম অফ ফোর্স মানে হচ্ছে তোমার একটা বডির মধ্যে যখন অনেকগুলো ফোর্স কাজ করবে তখন তাকে বলা হবে সিস্টেম অফ ফোর্স। কি বললাম? যখন একটা বডির মধ্যে যখন অনেকগুলো ফোর্স কাজ করবে তখন তাকে বলা হবে সিস্টেম অফ ফোর্স। এর মানে কি বোঝায়? ধরো এই একটা বডি রয়েছে, এইটা কি রয়েছে? এইটা রয়েছে আমাদের একটা বডি, এইটা রয়েছে একটা বডি, এবং এই বডির উপর অনেকগুলো ফোর্স কাজ করছে। মানে এইরকম একটা ধরো ফোর্স কাজ করলো, এইরকম একটা ধরো ফোর্স কাজ করলো, এইরকম একটা ফোর্স কাজ করলো, এইরকম একটা ফোর্স কাজ করলো, এইরকম একটা ফোর্স কাজ করলো। তাহলে দেখো এইখানটা দেখো এই যে বডিটা, এই বডিটার উপরে এই এফ মানে কি? এফ মানে হচ্ছে তোমার ফোর্স। এই এফ মানে কি? এফ মানে হচ্ছে তোমার ফোর্স। ভালো করে বুঝবে, এই এফ মানে কি? এই এফ মানে হচ্ছে ফোর্স। এই এফ মানে কি? এই এফ মানে হচ্ছে তোমার ফোর্স। এই এফ মানে কি? এই এফ মানে হচ্ছে তোমার ফোর্স। তাহলে বডি কিন্তু একটা, এইটা হচ্ছে একটা বডি। এই বডির উপরে অনেকগুলো যখন অনেকগুলো ফোর্স কাজ করছে তখন তাকে আমরা কি বলছি? সিস্টেম অফ ফোর্স। তখন সেটাকে আমরা বলছি সিস্টেম অফ ফোর্স। মানে হচ্ছে সোজা কথায় দুটো বা তার বেশি ফোর্স যদি অ্যাক্ট হয় একটা বডির উপরে তখন তাকে কিন্তু আমরা বলছি সিস্টেম অফ ফোর্স। তাহলে এর ডেফিনেশনটা আমি লিখে দিচ্ছি সিস্টেম অফ ফোর্স, সিস্টেম অফ ফোর্স। ঠিক আছে, এর ডেফিনেশন তাহলে কী হবে না, হোয়েন টু ওর মোর ফোর্স, যখন when two or more force act on a body, they are called to form a সিস্টেম অফ ফোর্স। মানে যখন একটা দুটো বা তার বেশি ফোর্স যদি অ্যাক্ট হয় একটা বডির উপরে তখন কিন্তু সেটাকে আমরা সিস্টেম অফ ফোর্স বলবো। এই যে সিস্টেম অফ ফোর্স কিন্তু দু রকমের হয়ে থাকে। ঠিক আছে, এই সিস্টেম অফ ফোর্স কিন্তু দু রকমের হয়ে থাকে। কি কি দু রকমের হয়ে থাকে না, একটা আছে তোমার কোপ্লেনার ফোর্স আর একটা আছে নন কোপ্লেনার ফোর্স। কি? কোপ্লেনার ফোর্স আর একটা আছে তোমার কি নন কোপ্লেনার ফোর্স। তাহলে সর্বপ্রথম আমরা এই কোপ্লেনার ফোর্সের সম্পর্কে একটু ইলাবোরেট করব। এই কোপ্লেনার ফোর্সের কিন্তু তিনটে পার্ট। একটা হচ্ছে কি কোলিনিয়ার, মানে যেটা হচ্ছে তোমার প্রত্যেকটা ফোর্স একই লাইনে থাকবে, আর একটা হচ্ছে কনকারেন্ট, আর একটা হচ্ছে নন কনকারেন্ট। এই নন কনকারেন্ট আবার দু রকমের হয়, নন প্যারালাল, প্যারালাল আবার দু রকমের হয়, লাইন এবং আনলাইন।
আর যে নন কনকারেন্ট বললাম, এই যে নন কনকারেন্ট, নন তোমার কোপ্লেনার ফোর্স, এই নন কোপ্লেনার ফোর্স কিন্তু দু রকমের হয়। তোমার নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স আর একটা আছে নন কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স। ঠিক আছে, টার্মগুলো একই টাইপের, গুলিয়ে ফেলো না, ধীরে ধীরে করে এক একটা সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে বলছি। দেখো, সর্বপ্রথম যেটা আমরা বলবো সেটা হচ্ছে কি না কোপ্লেনার ফোর্সের যে ভাগগুলো, কি কোপ্লেনার ফোর্স, এই কোপ্লেনার ফোর্সের কটা পার্ট আমি বললাম না 3টে পার্ট বললাম। ঠিক আছে, 1 নম্বরে আমি কি বললাম, 1 নম্বরে বলছে কোলিনিয়ার। কোলিনিয়ার মানে কি, মানে প্রত্যেকটা ফোর্স একই লাইনে থাকবে। কোলিনিয়ার ফোর্স মানে কি, তোমার একটা পার্টিকুলার প্লেনে যদি কোনো ফোর্স কাজ করে তাহলে সেই ফোর্স সিস্টেমটাকে বলবো কোলিনিয়ার ফোর্স। এর মানে হচ্ছে তোমার একটা প্লেনে কাজ করবে, মানে ইনক্লিনেশান কিন্তু চেঞ্জ হবে না, ডায়াগ্রাম দেখিয়ে যদি বোঝায় তোমাকে, দেখো এই 3টে কোঅর্ডিনেট তুমি এখানটা দেখতে পাচ্ছ, 3টে অ্যাক্সিস। ঠিক আছে, এটা ধরো ওয়াই আর এটা হচ্ছে আমাদের এক্স এবং একটা জেড। 3D ডায়াগ্রাম যদি এটাকে যদি আমি অঙ্কন করি তাহলে এইভাবে যদি আমি দেখাই তোমাকে 3D ডায়াগ্রাম করে, তাহলে দেখো তুমি এইভাবে কিন্তু দেখতে পাবে, তাহলে দেখো এইটা রয়েছে আমাদের কি একটা এক্সিস এবং এটা একটা আর একটা হচ্ছে তোমার এইভাবে একটা থাকছে। তাহলে এইটা ওয়াই, এটা এক্স এবং একটা জেড, তাহলে এটা কি হয়ে যাবে ওয়াই জেড, এবং এটা কি হয়ে যাবে এক্স ওয়াই, এবং এটা কি হয়ে যাবে এক্স জেড, তাই তো। তাহলে একটা প্লেন ধরো, এই যে প্লেনটা, এই প্লেনটা আমি যদি বাইরে বের করে নিই তাহলে কীরকম আসছে না, ঠিক এইরকম একটা দেখতে হচ্ছে, তাই তো। তাহলে এই প্লেনটাকে নিয়ে যদি আমি নিই তাহলে এটা হচ্ছে তো আমার এক্স ওয়াইটাকে আমি বাইরে বের করলাম বোঝার সাপেক্ষে। তাহলে এই প্লেনের উপরে এইরকমভাবে একটা ফোর্স কাজ করছে, এইরকমভাবে একটা ফোর্স কাজ করছে, এইরকমভাবে একটা ফোর্স কাজ করছে, এইভাবে একটা ফোর্স কাজ করছে। এইরকমভাবে যদি ফোর্সটা অ্যাক্ট হয় তখন সেটাকে আমরা কি বলছি কোপ্লেনার, তোমার কোলিনিয়ার ফোর্স। ঠিক আছে, মানে কোপ্লেনার ফোর্স। ঠিক আছে, তাহলে এই যে কোপ্লেনার ফোর্স মানে কি আমরা কিন্তু বুঝে গেলাম, কোপ্লেনার ফোর্স মানে কি বুঝে গেলাম। এই কোপ্লেনার ফোর্সের কিন্তু একটা পার্ট রয়েছে যেটা হচ্ছে কি কোলিনিয়ার মানে কি, কোলিনিয়ার হচ্ছে প্রত্যেকটা প্লেনের লাইন অফ অ্যাকশান একই হবে, মানে কি লাইনটা কি হয়ে যাবে তোমার লিনিয়ার হয়ে যাবে, তখন সেটাকে কোলিনিয়ার ফোর্স বললাম। কোলিনিয়ার ফোর্সটা কীরকম, তাহলে দেখো লাইন অফ অ্যাকশান আমি কি বললাম, এখন লাইন অফ অ্যাকশান একই হবে। তাহলে লাইন অফ অ্যাকশান যদি এইভাবে যদি আমি তোমাকে দেখাই, তাহলে একটা ধরো এইভাবে একটা ছিল, এইভাবে, আবার ধরো লাস্টে আমি ধরলাম এইভাবে রয়েছে, আবার এই দিকটা ধরলাম এইভাবে রয়েছে, এরকম। কিন্তু লাইন অফ অ্যাকশানে কিন্তু একই হবে, প্রত্যেকটা প্লেনের লাইন অফ অ্যাকশান একই হবে, মানে হচ্ছে লিনিয়ার যদি হয় মানে একটা প্লেনের একটা প্লেনে একই লাইনে থাকবে, তখন সেটাকে আমরা কি বলছি কোলিনিয়ার বলছি। এই কোলিনিয়ারটাকে আমি যদি একটা 3D ডায়াগ্রাম যদি দেখিয়ে যদি বলি কোলিনিয়ার 3D ডায়াগ্রাম যদি করে যদি আমি যদি দেখাই, ধরো এই একটা রয়েছে 3D ডায়াগ্রাম, তুমি এখানে দেখতে পাচ্ছ যেটা আমি অঙ্কন করছি। এই 3D ডায়াগ্রামে উপরে আমি কী হবে এরকম লাইন অফ অ্যাকশান রেখে থাকবে, তাহলে একটা ধরো এইভাবে আসছে, আর একটা এইভাবে যাচ্ছে, আবার একটা এইভাবে যাচ্ছে, এইভাবে হয়ে যাচ্ছে। ধরো একটা এইটাকে নাম দিলাম ধরো A1, এটাকে দিলাম A2, এটাকে দিলাম E3। এর মানে কি প্রত্যেকটা প্লেনে লাইন অফ অ্যাকশান একই হচ্ছে, কিন্তু সেটা কী হবে তোমার লিনিয়ার, মানে একটা প্লেনে একটা লাইনও থাকবে, সেই রকম যদি হয় তখন সেটাকে আমরা কি বলছি কোলিনিয়ার। এমসিকিউর দিকে আসবো, এগুলো সব রয়েছে। এরপরে নেক্সট যেটা ছিল দ্বিতীয় নম্বর আমাদের যে কোপ্লেনার ফোর্সের যে পার্টস আছে কি কনকারেন্ট, কোনকারেন্টটা কি, দেখো কনকারেন্ট হচ্ছে তোমার একটা পয়েন্টে সমস্ত রকম ফোর্স এসে মিট করবে, মানে কোইনসাইড করবে, মানে সেটা কীরকম, ধরো এই একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টে সমস্ত রকমের ফোর্স এসে এইভাবে এসে কী করছে মিট করছে, এভাবে কিন্তু মিট করছে, মানে একটা পয়েন্টে সমস্ত রকমের ফোর্স এসে কোইনসাইড করছে, বা পয়েন্ট অফ সেটাকে আমরা কি বলবো না পয়েন্ট অফ কনকারেন্ট, এরকম। তো 3D ডায়াগ্রাম ধরে যদি আমি যদি দেখি এইভাবে যদি 3D ডায়াগ্রাম দেখে যদি আমি করি,
এইভাবে যদি দেখি তাহলে কী হবে, ধরো এই প্লেনটা এইখানটা কী হবে না সমস্ত রকমের পয়েন্ট মানে এরকম সাইডে আসবে, এরকম সাইডে আসবে, এরকম সাইডে আসবে, দিয়ে এখানে একটা পয়েন্ট এসে মিট করবে। এরকম যদি হয় তাহলে তাকে এই সাইডটাকে ধরে দিলাম A1, এটাকে ধরে দিলাম A2, এটাকে দিলাম A3, তাহলে তিনটে ডাইরেকশানের ফোর্স এসে একটা পয়েন্ট এসে মিট করে যাচ্ছে। তখন সেটাকে আমরা কি বলছি, কনকারেন্ট বা পয়েন্ট অফ কনকারেন্ট। ঠিক আছে। 3 নম্বর যেটা ছিল কি নন কনকারেন্ট। কি নন কনকারেন্ট, এখানটা লিখে দিচ্ছি নন কনকারেন্ট। এই নন কনকারেন্টের মধ্যে কিন্তু দুটো পার্ট রয়েছে। কী কী পার্ট রয়েছে, একটা হচ্ছে তোমার নন প্যারালাল আর একটা রয়েছে কি প্যারালাল। তাহলে এই প্যারালালের আবার দুটোর পার্ট, কি একটা আছে তোমার লাইন আর একটা আছে কি আনলাইন। তাহলে আমি আগে তোমাকে নন প্যারালালের সম্পর্কে একটু বলে দিই, এবং নন প্যারালালের বলার আগে যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে কি নন কনকারেন্ট। নন কনকারেন্ট ব্যাপারটা কিন্তু আমি তোমাদেরকে কিন্তু বলিনি। এই যে নন কনকারেন্টটা কাকে বলবো, এই যে নন কনকারেন্ট। দেখো নন কনকারেন্ট হচ্ছে ফোর্সগুলো একটা প্লেনে থাকবে কিন্তু কোলিনিয়ারও হবে না, আবার কনকারেন্টও হবে না। মানে কি এবড়ো খেবড়ো হবে, যেদিকে সেদিক যাবে, সেরকম যদি হয় তখন সেটাকে আমি কী করবো, নন কনকারেন্ট। মানে যদি 3D ডায়াগ্রাম যদি আমি দেখি এইভাবে, যদি একটা যদি আমি 3D ডায়াগ্রাম যদি এইভাবে যদি করে যদি দেখাই, তাহলে ধরো এই ফেসটাকে আমি যদি নিই, এই ফেসটাকে যদি আমি নিই তাহলে সেখানে কী হবে, হয়তো এইরকমভাবে ফোর্স যাচ্ছে, আবার এইরকমভাবে ফোর্স যাচ্ছে, আবার এইরকমভাবে ফোর্স যাচ্ছে, মানে এবড়ো খেবড়োভাবে কিন্তু থাকবে। মানে ফোর্সগুলো একটা প্লেনে থাকবে কিন্তু কোলিনিয়ারও হবে না। আচ্ছা কোলিনিয়ার মানে কি, কোলিনিয়ার মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের লাইন অফ অ্যাকশান একই হবে, মানে কি লিনিয়ার হতে হবে, একটা প্লেনে একই লাইনে থাকবে, সেটা হচ্ছে কোলিনিয়ার। তো সে কোলিনিয়ারের মতনও হচ্ছে না, আর কি কনকারেন্টের মতন হচ্ছে না। কনকারেন্ট মানে কি বললাম, একটা পয়েন্টে সমস্ত রকমের ফোর্স এসে মিট করছে বা কোইনসাইড করছে, তখন সেটাকে বলছিলাম তোমার কনকারেন্ট। তাহলে নন কনকারেন্টের ক্ষেত্রে কি বললাম, কোলিনিয়ারও হবে না, কনকারেন্টও হবে না, কিন্তু ফোর্সগুলো একটা প্লেনে থাকবে, তখন সেটাকে আমরা কি বলছি, নন কনকারেন্ট। ঠিক আছে। তাহলে এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি নন প্যারালাল। নন প্যারালাল মানে কি, নন প্যারালাল মানে কি প্যারালাল হবে না, মানে সেটা কীরকম, ধরো একটা এইরকমভাবে থাকবে, একটা এইভাবে 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 থাকবে, এইরকম যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলছি, নন প্যারালাল। আর প্যারালাল মানে কি, এই প্যারালাল মানে কি, প্যারালাল মানে হয়ে যাচ্ছে তোমার লাইন অফ অ্যাকশান সমান হবে। কি বললাম, লাইন অফ অ্যাকশান কী হচ্ছে, সমান হবে। ঠিক আছে, লাইন অফ অ্যাকশান সমান হবে, মানে ফোর্সগুলো একই দিকে যাবে। এইরকম যদি হয় তখন সেটাকে আমরা কি বলছি, প্যারালাল। মানে একই দিকে যাওয়া মানে কি এইভাবে থাকবে, ডাইরেকশান একই থাকবে, একই দিকে যাচ্ছে ফোর্স, এইভাবে যদি হয় তখন সেটাকে আমরা কি বলছি, প্যারালাল। কিন্তু এই প্যারালাল যেটা, সেটা কিন্তু দু রকমের হয়ে থাকে। এক নম্বর কী ছিল না, এক নম্বর ছিল আমাদের লাইন, আর দ্বিতীয় নম্বর যেটা ছিল সেটা হচ্ছে কি আনলাইন। আচ্ছা লাইন প্যারালাল বলতে কি, লাইন প্যারালাল আর আনলাইন প্যারালাল। তাহলে লাইন প্যারালাল মানে কি, দেখো লাইন প্যারালাল হচ্ছে যদি কোনো ফোর্সের ডাইরেকশান, এই লাইন প্যারালাল যদি কোনো ফোর্সের ডাইরেকশান যদি এইরকম হয়, একই দিকে যদি হয়, তখন সেটাকে আমরা বলবো লাইন প্যারালাল। আর এই আনলাইন প্যারালাল মানে কি, মানে এবড়ো খেবড়ো হবে, একটা এইদিকে একটা ওইদিকে, একটা এইদিকে একটা ওইদিকে, এইরকম যদি হয় তখন সেটাকে আমি কি বলছি, আনলাইন প্যারালাল। বোঝা গেছে? এতক্ষণ পর্যন্ত যে আমি বললাম এটা হচ্ছে কোপ্লেনার ফোর্সের পার্টগুলো। তাহলে এখানটা একবার ছক করে বলে দিই, কোপ্লেনার ফোর্সের কী কী পার্ট আমি বুঝলাম। দেখো প্রথমে 3টে পার্ট আমরা এখানটায় জানলাম, কি না 1 নম্বরে যেটা পড়লাম সেটা হচ্ছে কোলিনিয়ার, মানে প্রত্যেকটা ফোর্স একই লাইনে থাকছে। কোলিনিয়ার মানে কি প্রত্যেকটা প্লেনের লাইন অফ অ্যাকশান একই হবে, মানে লিনিয়ার হবে, মানে তোমার একটা প্লেনে একটা লাইন থাকবে, সেটা যদি হয় তাহলে সেটাকে আমরা কী বললাম, কোলিনিয়ার। ঠিক আছে। দ্বিতীয়ত কি কনকারেন্ট,
এটা হচ্ছে দ্বিতীয় নম্বর। কনকারেন্ট মানে কি বললাম? কনকারেন্ট মানে একটা পয়েন্টে সমস্ত রকমের ফোর্স এসে কোইনসাইড করছে, তখন সেটাকে কনকারেন্ট বলছিলাম। এবং আর একটা ছিল 3 নম্বর, সেটা হচ্ছে কি নন কনকারেন্ট। আচ্ছা, নন কনকারেন্ট মানে কি বললাম? না ফোর্সগুলো একটা প্লেনে থাকবে কিন্তু কোলিনিয়ারও হবে না, আবার কনকারেন্টও হবে না, মানে কি এবড়ো খেবড়ো হবে। ঠিক আছে, এইরকম যদি হয় তাহলে নন কনকারেন্ট সেটাকে আমরা বলবো। কিন্তু এই নন কনকারেন্ট কিন্তু আবার দু রকমের। কি একটা হচ্ছে তোমার নন প্যারালাল আর একটা হচ্ছে তোমার প্যারালাল। প্যারালাল মানে কি বললাম? না লাইন অফ অ্যাকশন সমান হবে, আর লাইন অফ অ্যাকশন সমান যদি না হয় তাহলে সেটাকে আমরা কি বলছি? নন প্যারালাল। কিন্তু প্যারালাল কিন্তু আবার দু রকমের। কীরকম? একটা আছে তোমার লাইন প্যারালাল আর একটা আছে তোমার আনলাইন প্যারালাল। লাইন প্যারালাল। তাহলে দেখো, লাইন প্যারালাল মানে কি? যদি কোনো ফোর্সের ডাইরেকশান যদি আমাদের এইরকমভাবে যদি হয় তখন সেটাকে লাইন প্যারালাল। আর আনলাইন মানে একটা এরকম হবে, একটা নিচে হবে, একটা উপরে, একটা নিচে, এরকম যদি হয় তখন সেটাকে কিন্তু আমরা আনলাইন প্যারালাল কিন্তু বলবো। তাহলে এতগুলো যে বললাম এই কটা, সেটা হচ্ছে কি কোপ্লেনার ফোর্সের মধ্যে কিন্তু ছিল। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি না নন কোপ্লেনার ফোর্স, মানে সিস্টেম অফ ফোর্সের দুটো পার্ট। 1 নম্বর পার্ট মানে এ পয়েন্ট দিলাম, এটা হচ্ছে কি কোপ্লেনার ফোর্স, সেটা চলে গেল। এবার দ্বিতীয় নম্বর পার্ট মানে বি নম্বর পয়েন্ট হচ্ছে কি তোমার নন কোপ্লেনার ফোর্স। কি নন কোপ্লেনার ফোর্স। কি নন কোপ্লেনার ফোর্সের মধ্যে দুটো পার্ট আমরা পড়বো। কি দুটো পার্ট পড়বো? 1 নম্বর যেটা পড়বো সেটা হচ্ছে কি নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স। আর দ্বিতীয় নম্বর হচ্ছে নন কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স। এই দুটো সম্পর্কে আমরা পড়ব। তাহলে দেখো, নন কোপ্লেনার ফোর্সের মধ্যে সর্বপ্রথম যেটা রয়েছে কি না নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স। সেটা কীরকম? না দেখো, সেটা হচ্ছে যে সমস্ত রকমের ফোর্স একটা প্লেনে সীমাবদ্ধ নয়, অনেকগুলো তোমার প্লেন থেকে আসতে পারে, তোমার অনেকগুলো প্লেন থেকে আসবে এমনটাও হতে পারে, এবং একটা পয়েন্টে এসে কিন্তু মিট করবে। মানে ফোর্সগুলো অনেকগুলো তোমার প্লেন থেকে আসতে পারে, আসবে তো ঠিকই, কিন্তু সেটা একটা পয়েন্টে মিলিত হবে। মানে সেটা কীরকম? দেখো, সেটা যদি আমি এইরকম যদি একটা 3D ডায়াগ্রাম যদি অঙ্কন করি তাহলে সেটা কীরকম হচ্ছে দেখো ডাইরেকশানটা। ধরো এই ডাইরেকশান থেকে একটা ফোর্স এলো, এই ডাইরেকশান থেকে একটা ফোর্স এলো, এই ডাইরেকশান থেকে একটা ফোর্স এলো। আমি কি দিলাম? A1 A2 A3 দিয়ে এইখানে একটা পয়েন্টে মিলিত হলো। এর মানে কি যে সমস্ত রকমের ফোর্স একটা প্লেনে সীমাবদ্ধ নয়, একটা পয়েন্টে সীমাবদ্ধ নয়, কিন্তু অনেকগুলো প্লেন থেকে আসছে দিয়ে একটা পয়েন্টে মিট করছে, এরকম যদি হয় তখন সেটাকে আমরা কী বললাম? নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স। কি নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স, তাই না? চলো, আচ্ছা দ্বিতীয়তে আবার দেখব। দ্বিতীয় নম্বর যেটা বলছে কি না নন কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স, মানে এই দ্বিতীয় নম্বর এটা, সেটা আবার কীরকম? না দেখো, সেটা হচ্ছে তোমার ডিফারেন্ট প্লেনে থাকতে হবে। ডিফারেন্ট প্লেনে থাকতে হবে মানে কি? যদি ডায়াগ্রামটা যদি আমি এইভাবে যদি অঙ্কন করি তোমাদের 3D ডায়াগ্রামটা এইভাবে, তাহলে ডিফারেন্টভাবে থাকতে হবে মানে কি? মানে দেখো, এইভাবে ধরো আমি দিলাম A1, এইভাবে ধরো দিলাম আমি A2, এবং এখানটা ধরো আমি এইভাবে দিয়ে দিলাম A3। এর মানে কি বোঝালো? ডিফারেন্টভাবে কিন্তু থাকলো, মানে লাইন অফ অ্যাকশান একটা প্লেনে হবে না, এইরকম যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলছি না নন কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স। বোঝা গেছে? তাহলে দুটো পার্টের সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে খুব ভালো করে কিন্তু বুঝিয়ে দিলাম। তাহলে চলো এবারে আমরা 1 নম্বর যে পয়েন্টটা রয়েছে, যে প্রশ্নটা রয়েছে, সেই প্রশ্নটার দিকে আমরা যাব। দেখো প্রশ্নটা কি বলছে? দ্য ফোর্স হুইচ মিট অ্যাট এ পয়েন্ট অ্যান্ড
হ্যাভ দেয়ার লাইন অফ অ্যাকশান ইন ডিফারেন্ট প্লেন আর কল্ড। মানে কি বলছে, দ্য ফোর্স হুইচ মিট অ্যাট এ পয়েন্ট অ্যান্ড হ্যাভ দ্য লাইন্স অফ অ্যাকশান ইন ডিফারেন্ট প্লেন আর কল্ড। তোমরা কমেন্ট সেকশনে একবার বলো তো কী হবে। মানে বললো যে সমস্ত রকমের ফোর্স একটা প্লেনে সীমাবদ্ধ নয়, অনেকগুলো প্লেন থেকে এসে একটা পয়েন্টে মিট করছে, তখন সেই ফোর্সটাকে আমরা কি ফোর্স বলবো। অপশান এ বলেছে দেখো কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স। কি কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স। বি বলছে দেখো তোমার নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স। সি বলছে নন কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স, ডি হচ্ছে ইন্টারসেকশন। তাহলে আমি কি বলবো, অপশান বি হয়ে যাবে আমাদের কি কারেক্ট অ্যান্সার, অপশান বি, তাই তো। নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স মানে যে সমস্ত রকমের ফোর্স একটা প্লেনে সীমাবদ্ধ নয়, অনেকগুলো প্লেন থেকে আসতে পারে ফোর্সগুলো, এবং ফোর্সগুলো এসে একটা পয়েন্টে মিট করছে, তখন সেটাকে আমরা কি বলছি, নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স। বোঝা গেছে। চলো দ্বিতীয় নম্বর প্রশ্নের দিকে যাব। এখানটা দেখো, তাই এখানটায় কিন্তু বলে দিয়েছে অপশান অ্যান্সারে কী বলছে দেখো, দ্য লাইন অফ অ্যাকশান ডু নট লাই ইন দ্য সেম প্লেন ইমপ্লাইন্স নন কোপ্লেনার মিট অ্যাট ওয়ান পয়েন্ট ইমপ্লাইন্স কনকারেন্ট ফোর্স। ঠিক আছে। দ্বিতীয় নম্বর দেখো, দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলছে, নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স আর দোজ ফোর্স হুইচ। আচ্ছা, নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স একটু আগে বললাম যে সমস্ত রকমের ফোর্স একটা প্লেনে সীমাবদ্ধ নয়, অনেকগুলো প্লেন থেকে ফোর্সগুলো এসে একটা পয়েন্টে মিট করবে, তখন নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স বলবো। তাহলে দেখো অপশান কি বলছে, মিট অ্যাট এ পয়েন্ট বাট দেয়ার লাইন্স অফ অ্যাকশান ডু নট লাই অন দ্য সেম প্লেস। বি নম্বর কি বলছে, এক নম্বরে গেল, বি বলছে ডু নট মিট at one point and the lines of action do not lie on the same plane. C কি বলছে, meet at one point and the line of action also lie on the same plane. ডি বলছে ডু নট মিট তো হবে না, এটাও হবে না, ডু নটও হবে না, তাহলে মিট ওয়ান পয়েন্ট, একটা পয়েন্টে মিট করবে, বাট দেয়ার লাইন্স অফ অ্যাকশান ডু নট লাই অন দ্য সেম প্লেনে কিন্তু লাই হচ্ছে না। মানে তোমার অনেক মানে হচ্ছে তোমার কি একটা প্লেনে তো সীমাবদ্ধ থাকছে না, অনেকগুলো থেকে আসছে, কিন্তু অনেকগুলো থেকে এসে এইভাবে অনেকগুলো থেকে এসে একটা পয়েন্টে মিট করছে, তখন সেটাকে নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স এইভাবে ঘুরে ফিরে কিন্তু তোমাকে প্রশ্নটা কিন্তু করতে পারে। ওকে, চলো এরপরে আমরা যাব 3 নম্বর প্রশ্নে। এখানটায় কিন্তু বলে দিয়েছে, দেখো অপশান এ নন কোপ্লেনার কনকারেন্ট কি না, ফোর্স হুজ লাই অফ অ্যাকশান ডু নট লাই অন দ্য সেম প্লেন বাট দে মিট অ্যাট ওয়ান পয়েন্ট। নন কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স কি, দেখো ফোর্স হুজ লাইন অফ অ্যাকশান ডু নট লাই অন দ্য সেম প্লেন অ্যান্ড দে ডু নট মিট অ্যাট এ পয়েন্ট। দেখো যেগুলো আমি বাংলায় বলে দিই সেগুলোর নোটটা কিন্তু এখানেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। 3 নম্বর বলছে তোমার কোপ্লেনার কনকারেন্ট ফোর্স কি না, ফোর্স হুইচ মিট অ্যাট ওয়ান পয়েন্ট অ্যান্ড লাইন্স অফ অ্যাকশান অলসো লাই অন দ্য সেম প্লেন আর নন অ্যাজ কোপ্লেনার কনকারেন্ট ফোর্স। নেক্সট প্রশ্নের দিকে যাব। নেক্সট প্রশ্ন বলছে দ্য ফোর্স সিস্টেম দ্যাট ইজ অ্যাপ্লাইড টু ওপেন এ বটল ক্যাপ ইজ কল্ড। আচ্ছা, বোতল খোলার মতন যে ক্যাপটা হয় সেটাকে যে ফোর্সটা হবে, মানে ধরো তুমি এই ধরো একটা রয়েছে তোমার, এইভাবে ধরো রয়েছে তোমার একটা জলের বোতল, এখানটা ক্যাপ রয়েছে, এই ক্যাপটাকে খুলতে গেলে তোমাকে কি করতে হবে, ক্যাপটাকে খুলতে গেলে তুমি যেমন এইভাবে একটা ফোর্স দিচ্ছ, সেরকম এখান থেকেও কিন্তু অপোজিট সাইডেও কিন্তু তুমি একটা ফোর্স দিচ্ছ, মানে এইরকমও আসছে, তাই না। তুমি ইমাজিন করো তুমি একটা জলের বোতলের ছিপি খুলছো, ক্যাপটা খুলতে গেলে তোমাকে দুই সাইডে কিন্তু তোমাকে ফোর্সটা কিন্তু প্রয়োগ করতে হচ্ছে। এই যে ফোর্সটা করতে হচ্ছে না, সেই ফোর্সটাকে আমরা কি ফোর্স বলছি, কোলিনিয়ার ফোর্স না লাইন প্যারালাল ফোর্স না আনলাইন প্যারালাল ফোর্স আর কোপ্লেনার ফোর্স। তাহলে এখানে দেখো 3টে অপশান রয়েছে, 3টে অপশানে আমি তোমাকে বলে দিচ্ছি। কোলিনিয়ার ফোর্স মানে কি, কোলিনিয়ার ফোর্স
কোলিনিয়ার ফোর্স মানে প্রত্যেকটা প্লেনের লাইন অফ অ্যাকশান একই হবে, মানে লিনিয়ার হবে, মানে একটা প্লেনে একটা লাইনে থাকবে, একটা প্লেন একটা লাইনে এইভাবে কিন্তু থাকবে। সেটা হচ্ছে তোমার কোলিনিয়ার ফোর্স। কোলিনিয়ার ফোর্স আর লাইক তোমার যেটা প্যারালাল ফোর্স, লাইক প্যারালাল ফোর্স মানে যেটা লাইন প্যারালাল, মানে যদি কোনো ফোর্সের ডাইরেকশান যদি এইভাবে যদি হয় একই লাইনে, তখন সেকে লাইক প্যারালাল ফোর্স বলে। আর আনলাইক মানে এরকম এইভাবে থাকবে, উল্টো পাল্টো হয়ে থাকবে, সেটা হচ্ছে আনলাইক বলা হচ্ছে। আর একটা আছে তোমার কাপল। দেখো ফোর্স অফ কাপলের সম্পর্কে একটু তোমাকে তাহলে আমি বলে দিই। ফোর্স অফ কাপল জিনিসে কী বলতো, মানে বোতলের ছিপি খুলতে গেলে যে ফোর্সটা লাগে, সোজা কথায় মানে ধরো বোতলের ছিপি খুলতে গেলে যে ফোর্সটা লাগে, মানে তোমার সেটা কীরকম, 1 মিনিট, হ্যাঁ, বোতলের ছিপি খুলতে গেলে যেটা লাগে, মানে দেখো এখানে উদাহরণ হিসাবে যদি বলি, ধরো এই একটা ফোর্স রয়েছে এবং নিচে এইরকম একটা ফোর্স রয়েছে, তাহলে ছিপি খুলতে গেলে আমি এই দিকেও একটা ফোর্স দিচ্ছি এবং এই দিকেও একটা ফোর্স দিচ্ছি, এবং এই ফোর্সের মধ্যে এই যে দুটো ফোর্সের মধ্যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সে আমি ধরলাম কত না 2 মিটার, এবং এই দিকে ধরো আমি 10 নিউটন তোমার ফোর্সটা দিয়েছিলাম, ঠিক আছে। এবং দেখো উপর থেকে এইভাবে আমাদের আসে কত না 1 মিটার এটা। তাহলে আমি তোমাকে এটাকে দাঁড়াও, এটাকে আমি তোমাকে বড় পেজ নিয়ে দেখাচ্ছি। এইখানটা তোমাকে দেখাচ্ছে বড় পেজ নিয়ে দেখাচ্ছি। তোমার ধরো এইরকম একটা ফোর্স নিয়েছিলাম এবং এইরকম একটা ফোর্স, ঠিক আছে। এই যে ফোর্সটা, এই ফোর্সের মধ্যে ডিস্টেন্স আমি কি বললাম, ডিস্টেন্স হচ্ছে তোমার 2 মিটার, এবং এইখানটা একটা ফোর্স আসছিল যেটা নাম দিলাম ধরো সি, সেটা হচ্ছে 1 মিটার, এবং এই ফোর্সটা আমাদের কত ছিল 10 নিউটন, ঠিক আছে, 10 নিউটন। তাহলে দেখো নিচে এইটাকে নাম দিলাম এ, নিচেরটাকে নাম দিলাম বি, এবং এই পয়েন্টটাকে দিলাম সি। তাহলে দেখো এটাকে আমি দু পার্টে যদি ভাগ করে নিই, একটাকে ধরো মাঝখান থেকে একটু অল্প নিলাম, যেটাকে দিলাম 0.5, এবং উপরে আর একটা নিলাম যেটাকে আমি ধরো দিলাম 1.5, ঠিক আছে। এবং এই ডাইরেকশানে যে ফোর্সটা ছিল সেটাকেও আমি দিলাম 10 নিউটন। তাহলে এখান থেকে আমি তোমার মুভমেন্ট অফ এ কী করে বের করব, এই যে এর মুভমেন্টটা আমি কী করে বের করব। দেখো তাহলে এখানে এই যে ফোর্স কাপল সিস্টেমটাকে আমি কি বলতে পারি, যে ফোর্স কাপল সিস্টেম ইজ এ ডিফাইন্ড অ্যাজ এ সিস্টেম হোয়ার টু ফোর্স অ্যাক্ট ইন কম্বাইনেশন অ্যান্ড দে আর প্যারালাল ইকুয়াল ইন ম্যাগনিটিউড, opposite direction, separated by some পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাই তো, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে আমি এখানটায় মোমেন্ট অফ এমএটা মোমেন্ট অফ এ কী করে বের করব। দেখো মোমেন্ট অফ এ বের করতে গেলে আমাকে কী করতে হবে, তোমাকে ফোর্সের সঙ্গে ডিস্টেন্সটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে এখানে ফোর্স কত না, ফোর্স 10 নিউটন, তাহলে আমি 10 গুণ করলাম প্লাস 10 ইন্টু তার সঙ্গে ডিস্টেন্সটাকে, এই ডিস্টেন্স সেটাকে 2 মিটারটাকে গুণ করে দেবো, তাহলে কত আসবে 20 নিউটন পার মিটার, এটা একটা হয়ে গেল। এবং আমি যদি বলি বির ফোর্সটা কী করে বের করব, তাহলে বির ফোর্স বের করতে গেলেও সেই একই রকম হবে, মুভমেন্ট অফ বি আমি যদি বের করি তাহলে কত হবে 10 ইন্টু 2, তাই তো, তাহলে কত হবে 20 নিউটন পার মিটার। কিন্তু আমাকে যদি বলে মুভমেন্ট অফ সিটা বের করতে হবে, তাহলে কি করতে হবে, মুভমেন্ট অফ সি, এই সিটা হচ্ছে তোমার কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাই তো, অ্যান্টি ক্লকওয়াইজ, তাই কি হয়ে যাবে 10 ইন্টু 2, 10 ইন্টু 2 প্লাস কী করবো 10 ইন্টু 3, এর মানে কত, এটাকে ক্যালকুলেশন করলে 20 নিউটন পার মিটার, এটা কিন্তু আমার চলে আসবে, ঠিক আছে। এবং এই যে পুরো যে ডিস্টেন্সে এটাকে আমি ডি, তো এটাকে তোমার মুভমেন্ট অফ ডি কত হবে সেটা কিন্তু তোমরা ক্যালকুলেশন করে কিন্তু আমাকে যে গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু তোমরা জানিয়ে দেবে, ঠিক আছে। তো এটা গেল তোমার ফোর্স কাপল সিস্টেমটা কি বোঝা গেল। কেন বললাম, দেখো ফোর্স কাপল সিস্টেমটা এই জন্য বললাম যে এইটা বুঝতে গেলে তোমাকে শিফটিং অফ ফোর্স কী জিনিস সেটা তোমাকে বুঝতে হবে। যে শিফটিং অফ ফোর্স, দেখো শিফটিং অফ ফোর্সের ব্যাপারটা তোমাকে আরেকবার এখানটা আমি বুঝিয়ে দিই। শিফটিং অফ ফোর্স এখানটা লিখে দিই, শিফটিং
অফ ফোর্স। শিফটিং অফ ফোর্স জিনিসটা কি, ধরো এইরকম রয়েছে একটা বডি, তো এই বডির উপরে এই একটা ফোর্স রয়েছে, এই একটা ফোর্স রয়েছে, ঠিক আছে, ফোর্স রয়েছে, ধরো এখানটা আমি এফ ফোর্স দিলাম, ঠিক আছে, এবং এইটা হচ্ছে কি, এটা হচ্ছে লাইন অফ অ্যাকশান, কি লাইন অফ অ্যাকশান, এই এফ ফোর্সের লাইন অফ অ্যাকশান হচ্ছে এই ডটের লাইনটা। তাহলে একটা বডিতে ফোর্স অ্যাপ্লাই করা হলো, এই যে বডিতে আমরা কি করলাম না ফোর্স অ্যাপ্লাই করলাম, কিন্তু একটা কন্ডিশান আছে এখানটায়। কি কন্ডিশান না, কন্ডিশানটা হচ্ছে এই বডিতে যে আমরা যে ফোর্স অ্যাপ্লাই করলাম, এই বডিতে ফোর্সটা কিন্তু রিমুভ করা যাবে না। রিমুভ করতে গেলে কি হবে না, অন্য একটা ফোর্সের সাপেক্ষে আমাকে অন্য একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, দিয়ে এই ফোর্সটাকে আমাকে কি করতে হবে না রিমুভ করতে হবে। তাহলে লাইন অফ অ্যাকশান ছাড়া অন্য জায়গায় শিফটিং কি আমরা করতে পারবো? লাইন অফ অ্যাকশান ছাড়া অন্য জায়গায় শিফটিং যদি করতে হয় তাহলে আমরা কিভাবে করব? দেখো তুমি একটা কথা চিন্তা করো তো, এই ধরো একটা বডি রয়েছে, এই বডিতে এইভাবে একটা ফোর্স রয়েছে, আমি এবং উল্টো ডাইরেকশান থেকে রিয়েকশান যদি আর একটা যদি ফোর্স দিয়ে দিই তাহলে কি হবে, এই রকমের ফোর্স অ্যাপ্লাই হলে কি হবে, বডির মধ্যে কোনো ইফেক্ট কিন্তু আসবে না। বডির মধ্যে কি কোনো ইফেক্ট আসবে? বডির মধ্যে কিন্তু কোনো ইফেক্ট আসবে না। তাহলে তুমি চিন্তা করো, এইখানটা যে আমি যে ফোর্সটা দিয়েছিলাম এই যে ডায়াগ্রামের ক্ষেত্রে, এইখানটা আমি যদি এইরকম একটা যদি ফোর্স দিই এবং এইরকম একটা যদি ফোর্স দিই একটা পয়েন্টে, তাহলে কিন্তু কোনো ইফেক্ট আসছে না। কিন্তু তুমি এইটাকে ইমাজিন করো, এই যে ফোর্সটা প্লাস, এক মিনিট, তুমি চিন্তা করো এই ফোর্সটা প্লাস এই নিচের ফোর্সটা, এই পোর্শনটা আমি যদি নিয়ে নিই, এই পোর্শনটা যদি নিই মানে উপরেরটা ছেড়ে এই ফোর্সটা এবং নিচের যে রিয়েকশানের যে ফোর্সটা, এই দুটো ফোর্সকে আমি যদি নিই, কিন্তু এর মধ্যে ডিস্টেন্স আমি ধরলাম ডি যদি হয়, তাহলে এটাকে যদি আমি যদি বের করে নিই, তাহলে এই ছিল বডি, তাহলে বডির মধ্যে কি হয়ে যাচ্ছে, এই ছিল লাইন অফ অ্যাকশান, তাহলে লাইন অফ অ্যাকশান থেকে এই যে পয়েন্টের ডিস্টেন্স কী ছিল, ডি, এবং উপরের থেকে একটা ফোর্স আসছিলো যেটা এফ, তাহলে এই ফোর্সের সঙ্গে ডিস্টেন্স যদি মাল্টিপ্লাই করে দিই ফোর্সটাকে রিমুভ করার জন্য, তাহলে কি হয়ে যাবে, শিফটিং কিন্তু হয়ে যাচ্ছে, তাই তো। মানে তোমার মুভমেন্টটাকে গুণ করে দিতে হচ্ছে ফোর্সের সঙ্গে, ফোর্সটাকে নিতে হচ্ছে এবং তার সঙ্গে ফোর্সের সঙ্গে মুভমেন্টটাকে গুণ করে দিতে হচ্ছে, তাহলে কী হয়ে যাচ্ছে, শিফটিং হয়ে যাচ্ছে। তাহলে এই যে পুরো প্রসেসটাকে আমরা কি বলছি, শিফটিং অফ ফোর্স, বোঝা গেছে। তাহলে এই শিফটিং অফ ফোর্স করতে গেলে আমাকে কিন্তু কাপলের কিন্তু দরকার পড়ছিল, তাই এই যে ব্লু কালারের এই যে প্রবলেমটা, এই যে উপর থেকে ফোর্স এবং এখান থেকে ডিস্টেন্স নিয়ে একটা ফোর্স দিয়ে ওটাকে আমি রিমুভ করছি, এই যে পুরো প্রসেসটা ব্লু কালারের যে আমি যে হ্যাশটা করছি, এই ফুল প্রসেসটাকে আমরা কি বলছি, যে এখানে ফোর্স অফ কাপল তৈরি করতে হলো, কি ফোর্স অফ কাপল কিন্তু তৈরি করতে হলো, মানে দুটো ফোর্স মিলিয়ে আমাদেরকে রিয়েকশান করে শিফটিং কিন্তু করতে হলো, মানে তোমার ফোর্সের সঙ্গে মুভমেন্ট গুণ করে শিফটিং করা হলো, সোজা কথায়, বোঝা গেছে। চলো তাহলে ওই প্রশ্নটা আমরা একবার দেখে নেব, এই যে কাপলের উপরে যে ফোর্সটা ছিল, এক মিনিট প্রশ্নটা বের করি, এই ফোর্সটা সব কিছু তো ইলাবোরেট করে দিয়েছি। দ্য ফোর্স সিস্টেম দ্যাট ইজ অ্যাপ্লাইড টু ওপেন এ বটল ক্যাপ ইজ কল্ড, তাহলে বটল ক্যাপের যে ওপেন করছি, যে দুটো ফোর্স রিয়েকশান যে আসছে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা ফোর্স অফ কাপল বলছি, তাই তো। মানে বোতলের ছিপি খুলতে গেলে যে ফোর্সটা লাগে সেটাকেই বলা আছে কি না ফোর্স অফ কাপল। দেখো, দ্য ফোর্স সিস্টেম দ্যাট ইজ অ্যাপ্লাইড টু ওপেন এ বটল ক্যাপ ইজ কল্ড, তাকে আমি কী বলছি না ফোর্স অফ কাপল বলছি। দেখো অনেক রাত জেগে কিন্তু ভিডিও রেকর্ডিং করে তোমাদেরকে দিচ্ছি, সুতরাং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওগুলো কিন্তু প্রত্যেকে কিন্তু দেখবে, মিস করবে না। এখন বাজে
1টা, এখন বাজে 1টা, রাত 1টা। শুধু দায়িত্ব নিয়েছি বলে রেকর্ডিংয়ের মাধ্যমে দিয়েই দিচ্ছি, নাহলে কিন্তু আমার কাছে টাইমের কিন্তু প্রচুর অভাব রয়েছে। দেখো 1 kgf পার সেন্টিমিটার স্কোয়ার হোয়েন কনভার্টেড ইন্টু এসআই ইউনিট, এরকম ছোটো ছোটো প্রশ্ন তোমরা দেখেছো কেএম ডিএ আর কেএমসিতে এই ধরনের প্রশ্ন আসতে তোমরা দেখেছো, এসআই ইউনিট করে দিয়েছি। তাহলে দেখো এই যে এটাকে তুমি কিভাবে করবে, এখানে তুমি দেখতে পাচ্ছ, তাহলে কোনটা হয়ে যাবে বলো? অ্যান্সার তো দেখিয়ে দিয়েছি, এসআই ইউনিটে কোনটা হবে? 1 kg per centimeter square is equal to 0.0981 MPa। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সটের দিকে যাই। 1 নিউটন ফোর্স ইজ ইকুইভ্যালেন্ট, 1 নিউটন ফোর্স কার সমান, ইকুইভ্যালেন্ট কার? সেটা হচ্ছে 1/9.81 কেজি পার ওয়াটের সঙ্গে কিন্তু ইকুইভ্যালেন্ট। তাহলে সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো এরপরে কি রয়েছে দেখি, এরপরে রয়েছে দ্য ফোর্স হুজ লাইন অফ অ্যাকশান লাইস অফ দ্য সেম লাইন আর নন অ্যাজ। যদি সেম লাইনে যদি থাকে তাহলে সেটাকে আমি কি বলছি? কোলিনিয়ার ফোর্স। মানে কি লিনিয়ার থাকতে হবে, একটা প্লেনে একটা লাইন থাকবে, সেরকম যদি হয় তাহলে আমরা তাকে কি বলছি? কোলিনিয়ার। কোপ্লেনার কি বলে দিয়েছি? কনকারেন্ট কি বলে দিয়েছি? কোলিনিয়ার বলে দিয়েছি। তাহলে আমাদের সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এখানে দেখো সি কী বলছে, দ্য ফোর্স হুইচ লাইন অফ অ্যাকশান লাইস অন দ্য সেম লাইন আর নন এজ কোলিনিয়ার ফোর্স। আর এখানে একটা নোট দেওয়া রয়েছে, দ্য ফোর্স হুইচ লাইন অফ অ্যাকশান লাই অন সেম প্লেন আর টার্ম এজ কোপ্লেনার ফোর্স। দ্য ফোর্স হুইচ মিট অ্যাট ওয়ান পয়েন্ট আর নন এজ কনকারেন্ট ফোর্স। বোঝা গেছে? চলো নেক্সট হচ্ছে দ্য টাইপ অফ ফোর্স সিস্টেম দ্যাট কনসিস্ট অফ ফোর্সেস হুজ লাইন্স অফ অ্যাকশান ডু নট মিট অ্যাট ওয়ান সিঙ্গেল পয়েন্ট ইজ নন অ্যাজ। একটা সিঙ্গেল পয়েন্ট হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলছি? নন কনকারেন্ট ফোর্স সিস্টেম। তাহলে সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এগুলো সম্পর্কে ভালো করে কিন্তু ইলাবোরেট করলাম, তবু এখানটায় নোট দিয়ে দিয়েছি, যখন একবার শুনিয়ে দিচ্ছি। দেখো দ্য টাইপ অফ ফোর্স সিস্টেম দ্যাট কনসিস্ট অফ ফোর্স হুজ লাইন্স অফ অ্যাকশান ডু নট মিট অ্যাট ওয়ান সিঙ্গেল পয়েন্ট ইজ নন অ্যাজ নন কনকারেন্ট ফোর্স সিস্টেম। দেখো কোপ্লেনার ফোর্স সিস্টেম কি? কনকারেন্ট ফোর্স সিস্টেম হচ্ছে দ্য ফোর্স হুইচ মিট অ্যাট ওয়ান পয়েন্ট, একটা পয়েন্টে মিট করবে আর ননে তাকে কনকারেন্ট ফোর্স বলবো। আর কোপ্লেনার ফোর্স সিস্টেম কি? দ্য ফোর্স হুইচ লাইন অফ অ্যাকশান লাই অন দ্য সেম প্লেন আর নন এজ কোপ্লেনার ফোর্স। বোঝা গেছে? ঠিক আছে, এই কটা থিওরি ছিল এখান থেকে, আরও কিছু থিওরি রয়েছে সেগুলো আমি পরে করাবো। বর্তমান তোমাদেরকে একটা আমি ম্যাথ করাবো, বা আর একটা জিনিস রয়েছে মুভমেন্ট অফ ফোর্স, এটা থেকে গেছে মুভমেন্ট অফ ফোর্স। দেখো মুভমেন্ট অফ ফোর্স জিনিসটা কি? মুভমেন্ট অফ ফোর্স বলতে কি বোঝায়? ধরো এই একটা ধরো রয়েছে কপি, বা তোমার যে বইয়ের একটা পেজ বা একটা খাতার পৃষ্ঠা রয়েছে, তো এই পৃষ্ঠার মাঝখানে আমি আঙ্গুল দিয়ে চাপালাম এখানটায়, দিয়ে যদি এই খাতাটাকে যদি টানি তাহলে খাতাটা কীরকম হবে? এইরকম একটা শেপের চলে আসবে। খাতাটাকে আমি যদি একটা খাতার মাঝখানে চেপে রেখে যদি ফোর্স অ্যাপ্লাই করি বা যদি টানা হয়, তাহলে খাতাটা কী হয়ে যাবে? ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে। এবং সেন্টার থেকে যদি এই যে সেন্টার থেকে একটু নিচে নিয়ে যদি এই পয়েন্টে যদি টানি, এই পয়েন্টে হাতটা চেপে রেখে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় বা যদি টানা হয়, তাহলে খাতাটা কী হয়ে যাবে? এই খাতাটা কিন্তু রোটেট করে যাবে, খাতাটা কিন্তু রোটেট করে যাবে। আর দেখো এই রোটেট হয়ে যাচ্ছে মানে কি বোঝায়? ফোর্সের জন্য আসছে কি? মুভমেন্ট। ফোর্সের জন্য কি আসছে? মুভমেন্ট। আর মুভমেন্টের জন্য আসছে কি? মুভমেন্টের জন্য কি আসছে? মুভমেন্টের জন্য
আসছে রোটেট। এই হচ্ছে ব্যাপার, ফোর্সের জন্য আসছে মুভমেন্ট আর মুভমেন্টের জন্য আসছে কি রোটেট। তাহলে মুভমেন্ট সেন্টারের রেসপেক্টে যে তোমার ডিস্টেন্সটা ঘুরছে তাকে কি বলা হয় মুভমেন্ট আর্ম। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো, এই যে সেন্টারে যে পয়েন্টটা সেটাকে আমরা কি বলছি মুভমেন্ট আর্ম, তাই তো। মানে এই সেন্টারের পয়েন্টটাকে আমরা কি বলছি মুভমেন্ট সেন্টার, মুভমেন্ট সেন্টার। এবং সেন্টার থেকে যে ডিস্টেন্সটাকে আমরা কি বলছি মুভমেন্ট আর্ম। এই মুভমেন্ট আর্মকে আর কি বলা হয়, মুভমেন্ট আর্মকে, যেটা মুভমেন্ট আর্ম সেটাকে আমরা কি বলছি লিভার আর্ম বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স। বোঝা গেছে? এতটা কিন্তু এই মুভমেন্ট অফ সম্পর্কে এইটুকু জানলে চলবে আমাদেরকে। ঠিক আছে, দেখো এখানে কিছু ম্যাথ রয়েছে, এক দুটো ম্যাথ রয়েছে যেটা আমি তোমাদেরকে এখানটায় করে দিচ্ছি। দেখো সর্বপ্রথম ম্যাথটা ধরো এইরকম একটা রয়েছে, এরকম রয়েছে। ঠিক আছে, এই পয়েন্টটাকে নাম দিলাম এ পয়েন্ট এবং এটাকে দিলাম 0, এটাকে দিলাম বি এবং দিলাম এর ডিস্টেন্স হচ্ছে 1.5 মিটার। এটা হচ্ছে কি লাইন অফ অ্যাকশান, এটা রয়েছে তোমার 4 মিটার। এরকম যদি হয় তাহলে আমাকে এখানে ফাইন্ড করতে হবে কি, আমাকে কি বের করতে হবে না মোমেন্ট অফ 0 ইজগুল টু কত, মোমেন্ট অফ বি ইজগুল টু কত, মোমেন্ট অফ এ ইজগুল টু কত আমাকে বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব, এটা আমরা কিভাবে মুভমেন্ট বের করব, এটা এক্সাম্পল নম্বর 1। দেখো সর্বপ্রথম আমি তোমাকে যদি বলি মুভমেন্ট অফ ও বের করব, কি করে না ফোর্সের সঙ্গে আমি কি করব ডিস্টেন্স মাল্টিপ্লাই করে দেবো। তাহলে ফোর্সের সঙ্গে ডিস্টেন্স যদি করি, ফোর্স কত এখানটায় না দেখো এখানটায় এই যে ফোর্সটা, এই ফোর্সটা কত না 10 নিউটন যদি আমি ধরি, তাহলে ফোর্স আমি কি দেবো কত 10 এবং ডিস্টেন্স কত, এখানটায় ডিস্টেন্স দেখো 1.5 মিটার। তাহলে এখানটায় 1.5 গুণ করে দেবো, তাহলে কত আসছে 15। এই 15টা কী হবে নিউটন পার মিটার। তাহলে মোমেন্ট অফ 0 হয়ে যাচ্ছে আমাদের 15 নিউটন পার মিটার। এইটা যদি মোমেন্ট বির ক্ষেত্রে কত হবে, তাহলে দেখো এখানে বলছি মোমেন্ট অফ বি ইজগুল টু হচ্ছে ফোর্স আমরা করব ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে ফোর্স কত, ফোর্স হচ্ছে 10, কিন্তু এখানটা দেখো কোনো ডিস্টেন্স নেই মানে ডিস্টেন্সটাকে আমরা 0 করব। তাহলে কত হচ্ছে না এখানটা আমাদের হয়ে যাবে 0 হয়ে যাচ্ছে কি নিউটন পার মিটার। এটা হচ্ছে কি মুভমেন্ট অফ বির ক্ষেত্রে। এবং এটা যদি মুভমেন্ট অফ এর ক্ষেত্রে কত হবে সেটা তোমরা কিন্তু করে আমাকে পাঠাও, নাহলে আমি বুঝতে পারবো না তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছো কি না। মুভমেন্ট অফ এর ক্ষেত্রে আমি তোমাকে হালকা করে বলে দিচ্ছি কি না ফোর্স ইন্টু ডিস্টেন্স তোমাকে মাল্টিপ্লাই করতে হবে। ফোর্স যেখানে হচ্ছে 10, ডিস্টেন্স হচ্ছে 5। এবারে তোমরা বাকিটা ক্যালকুলেশন করেই দিই, যখন করেই দিলাম তাহলে 10 ইন্টু 15, তাহলে কত হচ্ছে 15 বলছে 1.5, তাহলে হচ্ছে তোমার 15 নিউটন পার মিটার হয়ে যাচ্ছে মোমেন্ট অফ এ। এটা গেল এক রকমের ম্যাথ। দ্বিতীয় ম্যাথটা কীরকম দেখো, ঠিক একই রকমের কিন্তু একটু আলাদা টাইপের। সেটা কীরকম না ধরো এই রয়েছে একটা বডি, এই দিকে একটা ফোর্স রয়েছে ধরলাম 10 নিউটন, এই দিকে একটা রয়েছে ফোর্স যেটা ধরলাম 10 নিউটন। ঠিক আছে, এবং এই সেন্টার থেকে লাইন অফ অ্যাকশন এইভাবে আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এইটা রয়েছে কত 4 মিটার, এটা রয়েছে তোমার 2 মিটার, এটাকে দিলাম ধরো 4 মিটার, এটা রয়েছে 2 মিটার। এই যে এই পয়েন্টটাকে আমি নাম দিলাম কি না এ দিয়ে দিলাম, এবং ফোর্স রয়েছে। তাহলে এখানটায় মুভমেন্ট অফ এ কত হবে আমাদেরকে বের করতে হবে। কি করে বের করব না সর্বপ্রথম আমরা এখানটায় দেখে নেব যে তোমার ক্লকওয়াইজ ডাইরেকশানটাকে ধরে নেব পজিটিভ এবং অ্যান্টি ক্লকওয়াইজটাকে ধরে নেব নেগেটিভ। তাহলে দিয়ে আমরা বের করব, মুভমেন্ট অফ এ বের করব। কত না দেখো মুভমেন্ট অফ এ
আমরা কী করবো ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে এখানে ফোর্স কত 10 নিউটন, তাহলে 10 ইন্টু ডিস্টেন্স কত 1, এই ডিস্টেন্সে কত 1, তাহলে এটাকে যদি এটা তোমার পজিটিভের ক্ষেত্রে, ঠিক আছে, মানে ক্লকওয়াইজের ক্ষেত্রে, তাহলে কত হচ্ছে এইটা ইকুয়াল টু 10, এবং এন্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে যদি ধরি তাহলে মাইনাস আসবে, -10 ইন্টু ডিস্টেন্স 1, ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে কত আসছে -10 হয়ে গেল। তাহলে মুভমেন্ট অফ এ কী করে বের করব না, মুভমেন্ট অফ এ বের করব কী করে, দেখো এটাকে এইভাবে তোমাদেরকে বোঝাই, মাইনাস, দেখো তাহলে পজিটিভের ক্ষেত্রে আমি কি করলাম 10 ইন্টু 1 মানে 10, নেগেটিভের ক্ষেত্রে কত এলো -10, তাই তো। তাহলে মুভমেন্ট অফ এ আমরা কি করে বের করব না +10 ইন্টু 1 -10 ইন্টু 1, তাই তো। তাহলে কত আসছে 0, তাহলে মুভমেন্ট অফ এ কত হয়ে গেল 0 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। এইরকম ছোট ছোট প্রশ্ন কিন্তু তোমাদেরকে দিতে পারে, ঠিক আছে। দেখো আর একটা প্রশ্ন, দ্য লোড শেয়ার বাই দ্য মেম্বার বিসি অফ দ্য স্ট্রাকচার শো ইন দ্য ফিগার বিলো ইজ। এখানে এই যে ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো এ বি এবং সি, বি পয়েন্টে কিন্তু 2 কিলোমিটার একটা ফোর্স রয়েছে। তোমাকে এখানে কি বলছে, এই যে বিসি মেম্বারটা তোমাকে বের করতে হবে। তাহলে এইটাকে আমি যদি এইভাবে যদি ড্র করিনি, এইভাবে যদি আমি ড্র করি, এইভাবে ড্র করলাম নিচের দিকে একটা এবং এই সাইড একটা, মানে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল, ঠিক আছে। এইটাকে আমি পয়েন্ট দিলাম কি এ, এবং নিচের দিকে যেটা রয়েছে এই যে বিসি এবং উপর থেকে কি বলেছে এখানে 2 নিউটন একটা লোড রয়েছে, তাহলে এখানটায় 2 কিলো নিউটন লোড আমি কিন্তু দিয়ে দিলাম। তাহলে দেখো এখান থেকে এইভাবে আমি বিসিটাকে আমাকে বের করতে বলেছে, এটা ধরো বিসি নাম দিলাম। তাহলে দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা এখানটা বলে দিচ্ছি 30 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এটা রয়েছে আমাদের কত না 30 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে। তাহলে দেখো এবারে এটা হয়ে যাচ্ছে কি আমাদের এবি, তাহলে উপরে পোর্শনটা আমাদের কি হয়ে যাবে বিসি কস 30 ডিগ্রি, যেহেতু 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। সিমিলারলি নিচে এই যে বিসিটা, এটা কি হয়ে যাবে বিসি সাইন 30 ডিগ্রি। তাহলে এবারে দেখো বিসি আমি কিভাবে বের করব তোমাকে এখানে দেখাচ্ছি। দেখো বিসিটা এইভাবে বের করব যে বিসি সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে কত, এ দেখো নিচের দিকে ডাইরেকশান রয়েছে, মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে মাইনাস ডাইরেকশান আসবে, মানে -2 কিলো নিউটন। তাহলে এখান থেকে আমি বিসি কীভাবে বের করব, বিসি ইকুয়াল টু কত -2 বাই সাইন 30 ডিগ্রি। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে কত 4 কিলো নিউটন। এই যে 4 কিলো নিউটন এটা কী হবে, এটা হচ্ছে তোমার কম্প্রেসিভ, কি কম্প্রেসিভ। তাহলে দেখো 4 কিলো নিউটন অপশান রয়েছে কি না, দেখো অপশান এ রয়েছে 2√3 কিলো নিউটন, এটা তো হবে না। সি রয়েছে 4 কিলো নিউটন, দেখো সি, তাহলে সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এইভাবে এই রকমের ছোট ছোট কিন্তু ম্যাথ তোমাকে আসবে। এটা খুব মানে তোমরা প্র্যাকটিসে নেই তাই একটা একটু টাফ ডিফিকাল্ট তোমাদের হয়তো মনে হবে। এটা যখন বারবার ক্লাসটা 1-2বার যখন তুমি প্র্যাকটিস করে নেবে বা রিপিটেড ক্লাস যখন হয়ে যাবে তোমার, তখন এই জিনিসগুলো প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। এগুলো তুমি 1 মিনিটও সময় লাগবে না, খুব ইজিভাবে তুমি করতে পারবে। দেখো এগুলো কেন করাচ্ছি না, যখন তুমি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল শুরু করবে না, তখন এই ছোট ছোট বেসিক জিনিসগুলো কিন্তু ওখানটায় কাজে লাগবে, ঠিক আছে। চলো এরপর আমরা কিছু এমসিকিউ প্রশ্ন রয়েছে এখানটায়, কিছু এমসিকিউ প্রশ্ন, সেটা আমি আরও কিছু রয়েছে, কিছু তো তোমাদেরকে আগে করালাম। এবার দেখো এবারে এখানে আরও 4-5টা রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ, যে এমসিকিউগুলো কিন্তু আমাদের জানতে হবে, এবং হয়তো এই এমসিকিউগুলো থেকে তোমাদের নির্মাণ সহায়কে কিন্তু তুমি কমনও পেয়ে যেতে পারো। দেখো কি বলছে এই প্রশ্নটা, দেখো এই প্রশ্নটা বলছে ফোর্স মিটিং এট ওয়ান পয়েন্ট, ফোর্স মিট করছে একটা পয়েন্টে, বাট হ্যাভিং লাইন অফ অ্যাকশান নট ইন ওয়ান প্লেন আর কল্ড, সেটাকে আমি কি বলবো। দেখো কি বলছে, কোপ্লেনার কনকারেন্ট ফোর্স, বি বলেছে নন কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স, 3 নম্বর বলছে কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স, 4 বলছে নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স। তাহলে কোনটা হবে তোমরা 1 মিনিট সময় নাও, দিয়ে আমাকে কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে জানাও। দেখো এর যে কারেক্ট অ্যান্সারটা হবে সেটা হচ্ছে নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স। কী বললাম, নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স, ঠিক আছে। কেন না একটু আগে তো আমি ইলাবোরেট তোমাদের করলাম, নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স মানে কি, যে সমস্ত রকমের ফোর্স একটা প্লেনে সীমাবদ্ধ নয়,
অনেকগুলো প্লেন থেকে আসবে বা আসতে হতে পারে, দিয়ে একটা পয়েন্টে মিট করবে। সেই রকম যদি হয় তাহলে সেটাকে আমরা নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স বলবো। মানে কীরকম 3D ডায়াগ্রাম করে এইভাবে তোমাকে দেখালাম একটু আগে, যে এইভাবে ছিল 3D ডায়াগ্রামটা। এইভাবে যদি অঙ্কন করি তাহলে দেখো আমাদের এটাকে যদি আমি F2 দিই, এটাকে যদি আমি F3 দিই, এটাকে যদি F1 দিই, তাহলে এই ডাইরেকশান থেকে একটা আসছে, এই ডাইরেকশান থেকে একটা আসছে, এই ডাইরেকশান থেকে একটা এসে দিয়ে এই মিড পয়েন্টে একটা পয়েন্টে মিলিত হচ্ছে। এর মানে কি, একটা যে ফোর্সগুলো কিন্তু একটা প্লেনে এসে সীমাবদ্ধ থাকছে না, অনেকগুলো প্লেন থেকে এসে একটা পয়েন্টে কিন্তু মিট করে যাচ্ছে। ঠিক আছে, এরকম যদি হয় তাহলে নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স বলছে। এটাও কিন্তু তাই বললো, এখানে কিন্তু তাই বলছে, মানে পুরো ডেফিনেশনটা কিন্তু এখানে তুলে দিয়েছে। তাই অপশান 4 নম্বর, মানে 4 নম্বরটা হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এরপরে কী বলছে, এরপরে যেটা বলছে সেটা বলছে দ্য লাইন অফ অ্যাকশান অফ কনকারেন্ট ফোর্স মিট অ্যাট, কনকারেন্ট ফোর্স মিট করছে। কনকারেন্ট মানে কি বলেছিলাম ডেফিনেশানে, যে একটা পয়েন্টে সমস্ত রকমের ফোর্স এসে কি করছে না তোমার মিট করবে বা কোইনসাইড করবে, মানে পয়েন্ট অফ কোইনসাইড হবে। মানে ধরো এই একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টে এই একটা ফোর্স আসছে, এই একটা ফোর্স আসছে, এই একটা ফোর্স আসবে, এই একটা ফোর্স আসবে, এই একটা ফোর্স আসবে, দিয়ে এই সমস্ত ফোর্সগুলো এই মাঝখানে একটা পয়েন্ট এসে মিট করছে। এরকম যদি হয় তাহলে সেটাকে আমি কি বলছি না তোমার কনকারেন্ট ফোর্স, তাই তো। মানে সেটা কি একটা পয়েন্ট এসে মিট করবে, তাহলে এ সিঙ্গেল পয়েন্ট। তাহলে দেখো এ প্লেন বলেছে, অপশান এ হবে না। বি কি বলছে, পারপেন্ডিকুলার প্লেন, সেটাও হবে না। সি বলছে এ সিঙ্গেল পয়েন্ট, আর 4 নম্বর বলছে 2 পয়েন্ট, 2 পয়েন্ট তো হবে না, তাহলে 3 নম্বর, তাহলে 3 নম্বরটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এইটাকে যদি আমি 3D ডায়াগ্রাম করে যদি দেখাই, তাহলে দেখো 3D ডায়াগ্রাম এইভাবে যদি আমি অঙ্কন করে যদি দেখাই, তাহলে তোমার কীরকম হয়ে যাবে বলো তো, যে এই যে প্লেনটা এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, দিয়ে এই একটা প্লেনে একটা পয়েন্ট এসে মিট করে যাচ্ছে। এইরকম হলে সেটাকে আমরা কি বলছি, কনকারেন্ট ফোর্স, মানে একটা সিঙ্গেল পয়েন্ট। তাহলে 3 নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ইন কোলিনিয়ার ফোর্স সিস্টেম দ্য ফোর্সেস হুজ লাইন অফ অ্যাকশান লাই অন। দেখো এর মানে কি বলতে চাইছে, এর মানে বলতে চাইছে প্রত্যেকটা প্লেনের লাইন অফ অ্যাকশান একই হবে, মানে লিনিয়ার হবে, মানে একটা প্লেনে একই লাইনে থাকবে। মানে সেটা কীরকম, ধরো এই একটা লাইন, এই একটা লাইনে এইভাবে একটা ধরো থাকলো, এইভাবে থাকলো, এইভাবে থাকলো, আবার এইভাবে থাকলো, মানে এইভাবে থাকবে, এইভাবে থাকবে, এইভাবে থাকবে, এইভাবে থাকবে। এইরকমভাবে যদি থাকে তাহলে সেটাকে আমরা কোলিনিয়ার বলছি। মানে কি, এর মানে এইরকম হওয়া মানে কি, মানে একটা লাইনে থাকছে, মানে সেম লাইনে থাকছে। অপশানগুলো কী বলছে, অপশান বলছে ডাজ নট মিট অ্যাট দ্য ওয়ান পয়েন্ট, ডাজ নট মিট মানে একটা পয়েন্টে কিন্তু মিট করছে না, এটা তো হবেই না। দ্বিতীয় নম্বর বলছে সেম লাইন, তাহলে এখানে আমরা তাই দেখলাম যে একটা লাইনেই কিন্তু থাকছে, তাহলে সেম লাইন, তাহলে অপশান নম্বর বি মানে হচ্ছে দ্বিতীয় নম্বর যেটা সেটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 3 নম্বর দেখে বলছে ওয়ান দ্য সেম প্লেন, সেম প্লেন তো হবে না, মানে সেম প্লেন বলতে একটা প্লেনে একই লাইনে থাকবে, তাহলে এর সঙ্গে একই লাইন সেটাও কিন্তু অ্যাড করতে হতো তবে গিয়েই হতো, তাহলে 3 নম্বরটাও হবে না। আর 4 নম্বর কী বলছে মিট অ্যাট ওয়ান পয়েন্ট, তাহলে এটাও হবে না, তাহলে কী হলো দ্বিতীয় নম্বর হয়ে গেল আমাদের কি কারেক্ট অ্যান্সার। দেখো এরপরে যেটা বলছে, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা বলছে কোপ্লেনার ফোর্সেস আর নট ইজিলি সিম্পলিফাইড ইন দ্য সিম্পলিফিকেশান অফ দ্য ফোর্স অ্যান্ড কাপল সিস্টেম। দেখো এই যে কাপল সিস্টেমটা কি, এই সিস্টেমটা একটু আগে আমি খুব ভালো করে কিন্তু তোমাকে ইলাবোরেট করলাম। তাহলে এখানটা কি বলে দিয়েছে, দেখো এটা কি হয়ে যাবে, এটা কি হবে, যে কোপ্লেনার ফোর্স আর নট ইজিলি সিম্পলিফাইড, কোপ্লেনার ফোর্সটাকে ইজিলি সিম্পলিফাই করা যাচ্ছে না ইন দ্য সিম্পলিফিকেশান অফ দ্য ফোর্স অ্যান্ড কপলার সিস্টেম, সেটাকে কি ইজিভাবে তোমার সিম্পলিফিকেশান আমরা করতে পারছি ফোর্সটাকে, তাহলে না, এটাও তো কিন্তু করতে পারছি না, তাহলে বি হয়ে যাবে, মানে ফলস হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কেন, দেখো এখানটা সলিউশনও রেখেছি, সলিউশনে কি বলছে দ্য কোপ্লেনার ফোর্স ক্যান বি ইজিলি সিম্পলিফাইড, কোপ্লেনার ফোর্সটাকে আমরা কি ইজিলি সিম্পলিফাই করতে পারি ইন দ্য সিম্পলিফিকেশান অফ দ্য ফোর্স, ঠিক আছে, ফোর্স দিয়ে সিম্পলিফিকেশান করা যায়, কিন্তু অ্যান্ড তোমার কাপল সিস্টেম দিস ইজ নট অনলি ফর দ্য
coplanar system of the force but for any one of the dimension of vector. নেক্সট প্রশ্ন কি বলছে, নেক্সট প্রশ্ন যেটা বলছে সেটা বলছে দ্য সিম্পলিফিকেশন অফ দ্য কাপল ইজ ডান অন দ্য বেসিক অফ দ্য ড্যাশ। ড্যাশে কী হয়ে যাবে, দেখো এই কাপল মানে যে কাপল যে সিস্টেমটা সেখানে আমরা কী পড়েছিলাম ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ হবে, মানে এইরকম একটা বডি ছিল, এর বডির উপর এই ডাইরেকশান এখানে একটা ফোর্স ছিল, আমরা কী করছিলাম এইরকমভাবে ফোর্স দিয়েছিলাম একটা পয়েন্টে, তাহলে এখানে কিন্তু বডিটা মুভ করছিল না, দিয়ে আমি কী করছিলাম এইরকমভাবে নিয়ে যদি নিচেরটাকে নিয়ে এইভাবে যদি করি তাহলে এই যে পুরো প্রসেসটা এই প্রসেসটা যদি হয় তাহলে বডিটাকে এখানে যে ফোর্সটা দিচ্ছে সেই ফোর্সটাকে আমরা রিমুভ করতে পারছিলাম এই ডিস্টেন্সটা ডি দিয়ে একটু আগে যেটা করলাম। তাহলে কি ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ দুটো থাকছে, তাহলে অপশান এ কী বলছে দেখো দ্য ক্লকওয়াইজ অফ দ্য অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন সাইন কনভার্সন। আচ্ছা বি কী বলছে দ্য সিম্পলিফিকেশান ইজ নট পসিবল, এটা তো হবেই না। সি বলছে দ্য কাপল ইজ এ ভেক্টর অ্যান্ড দিস ক্যান নট বি সিম্পলিফিকেশান, এটাও হবে না। ডি কী বলছে দ্য কাপল ইজ এ স্কেলার অ্যান্ড ক্যান নট বি সিম্পলিফাইড, তাহলে আমাদের অপশান এটা হয়ে যাচ্ছে আমাদের না কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে যাব। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, নেক্সট প্রশ্ন বলছে এখানেও তার সলিউশন রয়েছে দেখে নেবে। নেক্সট প্রশ্ন যেটা বলছে দ্য কাপল ইজ অ্যান স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড দ্য ফোর্স ইজ ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড হিন্স অনলি ফোর্স ক্যান বি সিম্পলিফাইড অ্যাজ। ঠিক আছে, এটা কী হয়ে যাচ্ছে না দ্য ফার্স্ট পার্ট তোমার কাপল ইজ স্কেলার কোয়ান্টিটি, অপশান এ কী বলছে দ্য ফার্স্ট পার্ট অফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস, মানে এই কাপল হচ্ছে তোমার স্কেলার কোয়ান্টিটি এই পার্টটা কিন্তু এই কথাটা কিন্তু ভুল, কি ফলস। আচ্ছা এরপরে কী বলছে অ্যানাদার পার্ট ইজ ট্রু, অ্যানাদার পার্ট কী বলছে অ্যানাদার পার্ট বলছে তোমার ভেক্টর কোয়ান্টিটি হিন্স অনলি ফোর্স ক্যান বি সিম্পলিফাইড অ্যাজ, তাহলে ফোর্স হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, সেটাকে আমরা ফোর্স দিয়ে কিন্তু সিম্পলিফাই করতে পারি। হ্যাঁ এক নম্বর এটা কিন্তু কারেক্ট অ্যান্সার, এর মানে বাকি তিনটে তোমার ভুল অ্যান্সার হয়ে যাবে, অল অফ দ্য অ্যাবাভ নেই মানে, তাহলে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু প্রত্যেকটা যে অপশান রয়েছে প্রত্যেকটা অপশান কিন্তু তোমরা পড়বে ভালো করে, কি বলতে চাইছে বুঝবে। এখানটায় সলিউশন রয়েছে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, নেক্সট প্রশ্ন বলছে দ্য ফোর্স অ্যান্ড দ্য কাপল ক্যান নট বি সিম্পলিফাইড, ফোর্স এবং কাপলটাকে সিম্পলিফাই করা যাচ্ছে না, টুগেদার অ্যাজ ওয়ান ইজ দ্য কজেজ অ্যান্ড দ্য আদার ইজ দ্য ইফেক্ট, আদার অফ দ্য ইফেক্ট। এর মানে কি তোমার স্টেটমেন্টটা তো ভুল কিন্তু কারণ হচ্ছে কি দেখো অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কী বলছে দ্য স্টেটমেন্ট ইজ রং অ্যান্ড দ্য রিজন গিভ দ্য অলসো রং, এই যে রিজনটা দিয়েছে এই রিজনটা মানে এই যে কজে দিয়েছে কি না দ্য আদার্স ইজ দ্য ইফেক্ট, এই কথাটাও টুগেদার অ্যাজ ওয়ান ইজ দ্য কজেজ অ্যান্ড দ্য আদার ইজ ইফেক্ট, মানে এই যে তোমার সিম্পলিফাইটা এই টার্মটা এই যে কারণটা সেটাও কিন্তু রং, এটাও কিন্তু ভুল, তাহলে সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। একটু ডিফিকাল্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, তো আরও যখন প্র্যাকটিস সেশানগুলো নিয়ে আসবো তখন কিন্তু এই জিনিসগুলো আরও কিন্তু তোমাদের ডিপলি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই ম্যাথটা তো করিয়ে দিলাম। দেখো এরপরে কিছু তোমার এই পার্ট 2তে মানে ক্লাস 3তে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের একটা পার্ট কিন্তু তোমার মানে একটা বাকি থেকে গেছিলো, সেটা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম তোমার যে কন্ডিশান, ইকুইলিব্রিয়াম কন্ডিশান মানে কি তোমার কোপ্লেনার ফোর্স যে সিস্টেমটা সেই তারই মোতাবেক, মানে ফোর্স অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে মুভমেন্টটা কিন্তু আসবে, এই মুভমেন্টটা কিন্তু তোমার এক্সিসের উপরে হবে, এক্সিসের যে তোমার নিট ফোর্স যদি 0 হয় তখন কি হবে, এবং নিট ফোর্স যদি 0 না হয় নট ইকুয়াল টু 0 তখন কি হবে, এবং যদি রোটেশন মুভমেন্ট যদি দেখা দেয় তাহলে কী হবে, তিনটে কন্ডিশান কিন্তু আমি তোমাকে ইলাবোরেট করব। দেখো এখানে একটা ডায়াগ্রাম তোমাকে অঙ্কন করে বোঝাই, এই ধরো রয়েছে একটা বডি, এবং এই বডির উপরে এইরকম ধরো এখানে আমি F1 একটা ফোর্স দিলাম, ঠিক আছে, এবং এইরকম একটা ফোর্স দিলাম F2, এবং ধরো এইরকম একটা ফোর্স দিলাম F3, আবার ধরো এইরকম একটা ফোর্স দিলাম F4, আর একটা ধরো তোমার এইরকম একটা ফোর্স দিলাম কি না F5। এখানে কি বললাম এই যে F1, F2, F3, F4 এবং F5 যে বললাম এগুলো হচ্ছে কি ফোর্স, কিন্তু এই ফোর্সের সাথে সাথে এখানে দুটো কিন্তু এক্সিসও থাকবে, কি এক্সিস না এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস
এবং এটা হচ্ছে আমাদেরকে ওয়াই অ্যাক্সিস। তাহলে এই বডিতে আমরা কি দেখতে পেলাম, দুটো অ্যাক্সিস রয়েছে আর বডির উপরে ফোর্স রয়েছে F1, F2, F3, F4, F5, এই কটা কিন্তু ফোর্স রয়েছে। তাহলে এই যে ফোর্সগুলোকে নিট ফোর্সের অ্যাবাউট এই ওয়াই এবং এক্সটাকে কি আমরা ভাঙতে পারবো, সেদিকটা আমরা একটু দেখবো। দেখো এক্সাম্পল হিসেবে আমি যদি এই F2টাকে যদি আমি ভাঙি তাহলে কীরকম আসবে, আমি F2কে আলাদা কালি দিয়ে দেখাচ্ছি। F2টাকে যদি আমি ভাঙি তাহলে এইরকম একটা আসবে এবং আমি এইরকম একটা নেব, এরকমভাবে নিলাম। তাহলে এই পার্টটা এটা হয়ে যাবে কি আমাদের থিটা। তাহলে এই যে ডাইরেকশানটা নিলাম হরাইজন্টাল, এটাকে আমি কি লিখবো, F2 সাইন থিটা, এবং এখানে যে নিচের দিকে যে আসছে এটাকে আমি কি লিখবো, F2 কস থিটা। কিন্তু এখানে আমাদেরকে এজুম করতে হবে, ধরে নিতে হবে। আমি যদি ধরলাম আপার ডাইরেকশানটাকে আমি পজিটিভ এবং নিচেরটাকে আমি কি ধরলাম, নেগেটিভ, তাহলে এখানে আমাদের কি করতে হবে না, সামেশান অফ অল যে ভার্টিক্যাল ফোর্সগুলো রয়েছে, যতগুলো ভার্টিক্যাল ফোর্স মানে ওই যে F1, F5, ঠিক আছে, তারপর তোমার F2 কস থিটা, এই যে ভার্টিক্যাল ফোর্সগুলো রয়েছে ওগুলোকে আমরা এক্সিসের বরাবরে কিন্তু অ্যাড করব। তাহলে এক্সিসের বরাবর যদি আমি অ্যাড করি তাহলে সামেশান অফ ওয়াইটাকে, ওয়াই কী হয়ে যাবে, ভার্টিক্যাল ফোর্সগুলো নেব, তাহলে F5 হয়ে যাচ্ছে আমাদের, যেহেতু নিচের দিকে রয়েছে তাহলে নিচের দিকেরটাকে আমরা কী ধরলাম, মাইনাস, তাহলে আমি লিখবো কি মাইনাস F5 প্লাস এটা উপরের দিকে ডাইরেকশান রয়েছে F1টা, তাই এটা কি ধরবো, প্লাস F1, এবং দেখো F2 কস থিটার নিচের দিকে ডাইরেকশান রয়েছে মানে মাইনাস, তাহলে কী লিখবো, মাইনাস F2 কস থিটা, এবং এর সঙ্গে আবার কি করব, দেখো এই 4টা এটা কিন্তু উপরের দিকে রয়েছে, তাহলে আমি কি লিখবো, F4 সাইন থিটা, ঠিক আছে, হয়ে গেল। মানে এই দিকটাও যদি ভাঙি তাহলে এইরকমভাবে আসবে, এইরকম এবং এইরকম, তাহলে এই পার্টটা হয়ে যাচ্ছে কি, কত উপরের দিকে রয়েছে ভার্টিক্যাল পার্ট, তাহলে সেটা কি উপরের দিকে মানে কি পজিটিভ, তাহলে F4 সাইন থিটা। তো এইটাকে করলে আমাদের একটা ধরে একটা আমি ভ্যালু পাবো, কিন্তু এটাকে করলে ধরো আমি একটা ভ্যালু পাবো, এটা আমাদের F1 ক্ষেত্রে গেল, ঠিক আছে। এবং এইটা যদি আমি তোমার ডায়াগ্রামটা মুছে গেলো, তো আমি ডায়াগ্রামটা অঙ্কন করি। এরকম ছিল, এটা এক্স ডাইরেকশান, এটা ওয়াই ডাইরেকশান, এখানটায় কীরকম ফোর্সগুলো ছিল, এটা ছিল F1 ফোর্স, এটা ছিল F3 ফোর্স, আর এখানটায় আমাদের এরকম ছিল F2 ফোর্স, ঠিক আছে, এরকম ছিল F4, এবং এখানটায় এরকমভাবে ছিল F5, ঠিক আছে। তাহলে এখানটায় আমি এইভাবে কিন্তু এই পার্টটাকে আমি ধরেছিলাম, যেটা করলাম কি F2 কস থিটা, F1 সাইন থিটা, এই ক্ষেত্রেও ঠিক এইরকমভাবে ছিল, এভাবেই ছিল, যেটা কি ছিল F4 সাইন থিটা আর তোমার F4 কস থিটা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রেও আমরা এখানে কি পেলাম, সামেশান ওয়াই একটা ভ্যালু কিন্তু পেলাম, সেই রকম সামেশান অফ ওয়াইয়েরও একটা আমরা ভ্যালু পাবো, এক্সেরও একটা আমরা ভ্যালু পাবো, মানে হরাইজেন্টালগুলোকে নিয়ে নেবো। হরাইজেন্টালের ক্ষেত্রে তোমরা বের করে আমাকে গ্রুপে পাঠাবে। হরাইজেন্টালের ক্ষেত্রে একটু হিন্ট দিচ্ছি, এইরকম ডাইরেকশানকে তুমি ধরে নাও পজিটিভ সাইন, এবং এইরকম ডাইরেকশন যদি আসে তার সেটাকে তুমি নেগেটিভ সাইন ধরে নাও, দিয়ে তুমি বের করবে। তাহলে এক্ষেত্রে ধরো আবার আমি যদি এটাকে যদি এইভাবে যদি ধরে নিই যে এই সামেশান অফ ওয়াই, এইটাকে এর ভ্যালু ধরো আমি পেলাম 0, এবং ওয়াইয়ের এক্সের ভ্যালুও পেলাম 0, এর মানে কি নিট ফোর্স 0, তাই তো। আচ্ছা, নিট ফোর্স 0 যদি হয় তাহলে এই যে বডিটা কি মুভ করবে, কোনো দিকে মুভ করবে না, এটা গেল 1 নম্বর কনসিডারেশন। এবং দ্বিতীয় নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে কি, দ্বিতীয় নম্বর যে কন্ডিশান সেটা বলবো, এই যে সামেশান অফ ওয়াই যদি নট ইজ ইকুয়াল টু 0 হয় এবং সামেশান অফ এক্স যদি নট ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে এর মানে কি নিট ফোর্স কিন্তু 0 হচ্ছে না, এর মানে এখানে আমরা রেজাল্টেন্ট পাবো। কারণ কি, কারণ হচ্ছে এই যে সামেশান অফ ওয়াই এবং সামেশান অফ এফ কিছুটা পরিমাণ নেট ফোর্স আমাদেরকে দিচ্ছে, তাহলে সেটা কীরকম আসবে, এই ছিল বডিটা, এই ছিল এক্সিস এক্স ওয়াই, তাহলে এইভাবে কিন্তু আসবে, মানে আর, তাহলে আমরা আর কীভাবে বের করব, আর বের করতে গেলে আমরা কি জানি, আগের দিন পড়েছিলাম, √ দিতে হবে, দিয়ে সামেশান অফ ওয়াইয়ের স্কোয়ার প্লাস সামেশান অফ এক্সের স্কোয়ার দিলে আমরা কী করবো, রেজাল্টেন্ট পেয়ে যাব। তাহলে রেজাল্টেন্ট পাওয়া মানে বডিটাকে ইকুইলিব্রিয়াম কন্ডিশানে রয়েছে কি না সেটা আমরা কি জানতে পারবো। দেখো অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম কন্ডিশান মানে কি, ইকুইলিব্রিয়াম কন্ডিশানে
তখনই থাকবে যদি নিট ফোর্স তোমার এই যে সামেশন ওয়াই এবং সামেশন অফ এক্স এই নিট ফোর্সটা যখন জিরো হবে, নিট ফোর্সটা জিরো যখন থাকবে তখনই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে, তখনই কিন্তু আমরা বলবো যে এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে রয়েছে, মানে সিস্টেম ইজ এন ইকুইলিব্রিয়াম বলতে পারবো। আর যদি নট ইজগুয়াল টু জিরো যদি হয়ে যায়, যে নট ইজগুয়াল টু জিরো যদি হয়ে যায়, তাহলে কিন্তু সেটাকে আমরা ইকুইলিব্রিয়ামে নেই বলে কিন্তু আমরা বলবো, মানে ইকুইলিব্রিয়ামে থাকবে না। যদি ইজগুয়াল টু জিরো হয় তাহলে নিট ফোর্সটা যদি জিরো হয় তখন সেটাকে হবে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে। এটা গেলো দ্বিতীয় নম্বর। 3 নম্বর যে কন্ডিশানটা, 3 নম্বর এটা আমি মুছে দিচ্ছি। 3 নম্বর কন্ডিশান কি না, যদি বডিটা তোমার ঘুরছে কিন্তু মুভমেন্ট করছে না। ধরো এই ছিল আমাদের বডি, এই বডিটা আমাদের কী হচ্ছে এরকম এক্স এবং ওয়াই এক্সিস ছিল, ঠিক আছে, এইখানে পয়েন্টটা রয়েছে। ধরো বডিটা ঘুরছে কিন্তু মুভমেন্ট করবে না, সেটা কীরকম, এইরকম যদি আমি ধরে নিই এবং এইরকমভাবে কিন্তু মুভমেন্টটা রয়েছে, তাহলে এখান থেকে আমি কী করবো, মুভমেন্ট ইজ ইকুয়াল টু জিরো, তাই তো, মানে বডিটা ঘুরছে কিন্তু মুভমেন্ট করছে না, মানে কি যে কোনো পয়েন্টে যদি মুভমেন্ট নিই এবং সেখানে যদি সামেশন অফ মুভমেন্ট ইজ ইকুয়াল টু যদি জিরো যদি হয়, তাহলে আমরা কি বলবো, মুভমেন্টের তোমার রেসপেক্টে ইকুইলিব্রিয়াম। তাহলে এর মানে কী বলবো, মুভমেন্টের রেসপেক্টে তোমার কী হচ্ছে, ইকুইলিব্রিয়াম হচ্ছে, তাই না। এই হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশনের পার্ট। এখানে কিন্তু এই 3 রকমের তোমার কন্ডিশন থাকবে। একটা হচ্ছে কি না সামেশন অফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, সামেশন অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো, মানে নিট ফোর্স জিরো, এটা একটা। আর একটা কি না সামেশন অফ ওয়াই নট ইজ ইকুয়াল টু জিরো, সামেশন অফ এক্স নট ইজ ইকুয়াল টু জিরো, একটা 1 নম্বর কন্ডিশন। আর একটা যদি মুভমেন্ট অফ জিরো হয়, এটা একটা কন্ডিশন। এই 3টে কন্ডিশন থাকা মানে সেটাকে আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশন কিন্তু বলবো। মানে জিরো, নিট ফোর জিরো থেকে মানে কি সেটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কিন্তু থাকছে। সেটা কিন্তু যে কোনো দুটো নিলে কিন্তু বুঝতে পারবো না, তোমাকে 3টে নিতে হবে, দিয়ে দেখতে হবে সেটা কন্ডিশনে থাকছে কি থাকছে না, ঠিক আছে। এই বেসিক কনসেপ্টগুলো স্ট্রেংথ অফ মেটেরিয়াল করতে গেলে কিন্তু আমাদের জানতে হবে। তাই এই ছোট্টো ছোটো পার্টগুলো তোমাকে করিয়ে দিচ্ছি, এবং প্রপার্টি থেকে যেভাবে স্ট্রেংথ অফ মেটেরিয়ালের প্রথম পার্ট থেকে যেভাবে এমসিকিউ করেছিলাম সেটাও চলবে, খুরবিংগুতাও চলবে। এই মাসে একটু কম দিতে পারলাম কারণ আমার একটু শরীরটাও একটু খারাপ ছিল, তো হয়ে গেল। আর মাত্র 3টে মতো ক্লাস বাকি থাকছে তোমাদের, সেই ক্লাসগুলো কিন্তু আমি রেকর্ডিংয়ের মাধ্যমে এইভাবে কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট মাস থেকে যেভাবে লাইভ হয় সেভাবে কিন্তু লাইভ চলবে। চলো প্রত্যেককে বলবো তোমরা ক্লাসটা মন দিয়ে দেখে নাও, নোটস বানিয়ে নাও, দিয়ে গ্রুপে কিন্তু শেয়ার করো। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমার তো কন্ট্যাক্ট নাম্বার তোমার কাছে রয়েছে, তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, তাহলে ওই পার্টটার উপরে কিন্তু আমি ভিডিও করে মেম্বারে অ্যাড করে দেবো। চলো আজকে এইখানটা শেষ করছি, চলো থ্যাংক ইউ।